নমস্কার বন্ধুরা, আর আমি অরূপ, আর আপনারা দেখছেন আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মুহূর্তে সবথেকে বেশি আপডেট যে খবর হচ্ছে সেটা হচ্ছে সারা বিশ্বের নজর কিন্তু এখন দক্ষিণ এশিয়ার দিকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। গত কয়েক ঘন্টা আগে পাওয়া খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ইসলামাবাদের দিকে রওনা দিয়েছেন এবং পা রাখছেন, আর কয়েক ঘন্টার মধ্যে পা রাখবেন। কেন? কারণ আজ থেকে শুরু হতে যাচ্ছে ইরান ও আমেরিকার মধ্যে সেই ঐতিহাসিক আলোচনা যা যা গত কয়েক দিন যাবৎ কেউ কল্পনা করতে পারেনি, তা আজ হতে চলেছে। তো আগামীকাল 11 তারিখ থেকে কিন্তু সেই আলোচনা শুরু হয়ে যাবে। গত 7 এপ্রিল থেকে শুরু হওয়া 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কি স্থায়ী রূপ নেবে, নাকি এটি কেবল বড় ঝড়ের আগে এর নিস্তব্ধতা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ওই ইসলামাবাদের সাবমিটের এই ইনসাইড স্টোরি, জানবো এর ফলে আমাদের ভারতবর্ষের উপর কি প্রভাব পড়বে এবং প্রভাব চলছে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকেই সম্পূর্ণ দেখবে, বিশ্লেষণ সম্পূর্ণ ডিটেলসে বিশ্লেষণ করব এই ভিডিওর মধ্যে। তো শুরু করছি যে আমার আজকের এই প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একটু আমাদের পিছনের দিকে আগে ফিরে তাকাতে হবে। কেন? তার কারণ হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে ইরান জুড়ে যে ভয়াবহ বিমান হামলা হয়েছিল, ইরানে আমেরিকা এবং ইসরায়েল মিলে করেছিল, তারপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে গিয়েছিল। একদিকে ইসরায়েলের অনড় অবস্থান, অন্যদিকে ইরান জুড়ে নতুন নেতৃত্বের অধীনে পাল্টাপাল্টি হুমকি। কিন্তু হঠাৎ এমন হলো, দুই পক্ষকে কেন টেবিলে আসতে হলো, রাজি করালো কে? এটা থেকে আমরা আগেও জেনেছি যে চীন রাজি করিয়েছে ইরানকে টেবিলে বসার জন্য, এবং আমেরিকাও যুদ্ধবিরতি করতে চাচ্ছিল। তো তার কারণ হচ্ছে যে তেলের বাজার কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, $100 উপরে $107 হয়েছে। তাতে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসনের উপর কিন্তু একটা চাপ বাড়ছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, ইরানের নেতৃত্বে বড় পরিবর্তনে নতুন কোন সুপ্রিম লিডার যে এসে মোস্তাফা খামনি তার সিগন্যাল দিয়েছেন যে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে শর্ত একটাই, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। যেমন জেডি ভ্যান্স কিন্তু এই জায়গায় একটা জিনিস আমি বলছি যে মোস্তাফা খামনি কিন্তু বলেছে যে আমরা আগেও যুদ্ধ করতে চাইনি এবং এখনো যুদ্ধ করতে চাই না, কিন্তু এই পরিস্থিতিতে এখন যে পরিস্থিতি আর কি, সেই পরিস্থিতিটাকে এবার সামাল দেওয়ার জন্য এবারে আলোচনায় আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে না এসে তার সবচেয়ে বিশ্বস্ত হ্যান্ডেলার হিসেবে পরিচিত জেডি ভ্যান্সকে পাঠিয়েছেন। এর মানে হলো আমেরিকা কোনো লুজ ডিল করতে চান না। হ্যাঁ, পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী বা মিডিলেটর হিসেবে কাজ করছে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে পাকিস্তান কেন? এটা তো ভারতও হতে পারতো বা অন্য কোনো দেশও হতে পারতো, কারণ গত কয়েক মাসে চীনের সহায়তায় পাকিস্তান ও ইরান আমেরিকার মধ্যে একটি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চালিয়েছে। আজকের এই আপডেট অনুযায়ী বৈঠক শুধুমাত্র পরমাণু চুক্তি নয়, বরঞ্চ লোহিত সাগর এবং হরমুজ প্রণালী দিয়ে অবরোধ জাহাজ চলাচলে নিশ্চিত করার বিষয়টি বিশেষ প্রাধান্য পাচ্ছে এই বৈঠকে। খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উপর প্রভাব যদি এই জায়গা থেকে আমরা দেখি যে কেন আমাদের চিন্তার কারণ আছে এই জায়গায়, তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত কমলে ভারতের লাভ আছে। এখানে কি লাভ আছে দেখুন, ভারতের তেলের বড় অংশ কিন্তু এই অঞ্চল থেকে আমদানি করে। তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে তবে ভারতের বাজারে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা সরাসরি মুদ্রাস্ফীতি বাড়াবে। দ্বিতীয়ত, আমাদের চাবাহার পোর্টের প্রজেক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। ইরানের স্থিতিশীলতায় ভারতের কানেক্টিভিটির জন্য অত্যন্ত জরুরি। ভারত সরকার এই বৈঠকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি এই বৈঠক সফল হয় তবে ভারতের জন্য তা হবে স্বস্তির খবর, কিন্তু যদি ব্যর্থ হয় তবে ভারতকেও রাশিয়ার তেলের উপর আরো বেশি নির্ভরশীল হতে হবে। তাছাড়া ভারতবর্ষ শুধু রাশিয়া থেকে না, আরো প্রায় 40টি দেশের সাথে কিন্তু এই এনার্জি বলুন বা এই গ্যাস বা তেল এই সমস্ত দিক দিয়ে কিন্তু আরো 40টি দেশের সাথে এখন ইতিমধ্যে কিনছে, অন্যান্য দেশের থেকেও কিন্তু ভারত কিনছে। এই মুহূর্তের আলোচনার ঝড়ের মাঝেই কিন্তু একটা বড় খবর হচ্ছে ব্ল্যাক হোল আছে। তার কারণ হলো লেবানন। ইরান দাবি করছে যে এই শান্তি আলোচনায় শুধু লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে, কিন্তু আজকের খবর অনুযায়ী ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা লেবাননে তাদেরকে বাফার জোন তৈরি করার কাজ থামাবে না। হ্যাঁ, এই কন্ডিশনের দিকেই কিন্তু ইসলামাবাদ এখন কথা বলা হচ্ছে। অন্যদিকে লেবাননে বোমা পড়ছে, এটাই হলো এক বৈঠকে ব্যর্থ করে দিতে পারে। ইরান যদি মনে করে আমেরিকা তাদের ধোঁকা দিচ্ছে, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তা হচ্ছে ইরান।
তবে ইতিমধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু হুমকি দিয়ে দিয়েছে যে যদি হরমুজ প্রণালী বন্ধ করলে কিন্তু ইরানকেও কিন্তু ছেড়ে কথা বলবে না, আমরা কিন্তু দেখেছি। তো সব পরিশেষে বলা যায় যে আজকের আপডেট অনুযায়ী এই কিন্তু দাবার চাল এখন ইসলামাবাদে। জেডি ভ্যান্স কি পারবে ট্রাম্পের হয়ে এই মাস্টার ডিল করতে, নাকি ইরানের শর্ত থেকে অনর হয়ে আলোচনা ভেস্তে যাবে? তো ইরানের যে 10টি শর্ত দিয়েছিল সেই শর্তগুলো নিয়ে আলোচনা হবে, প্লাস আমেরিকার যে 15টি শর্ত ছিল সেটি নিয়েও কিন্তু আলোচনা হবে। তো আপনার কি মনে হয় যে এই শান্তি আলোচনায় কি সফল হবে, নাকি 2026 সালে আরো বড় কোনো ঝড় বা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ভূ রাজনীতির এই চ্যানেলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।